গাইস দেখেন মাছ ধরে নিয়ে আসছি। এই দেখেন কত সুন্দর তরতাজা মাছ। গাইস এই দেখেন অনেক মাছ, দেখেন একদম তাজা মাছ কিন্তু। এইবার দেখেন আমি মাছ ভাগেরহাটের দক্ষিণ অঞ্চল কিন্তু প্রচুর পরিমাণে এই যে মাছগুলো পাওয়া যায়। তো দেখেন কিন্তু পাওয়া যাচ্ছে টেম্পু বর্তমানে। মাছ দেখেন, পেটে কিন্তু এক কথায় ডিম হয়েছে বলা যায়। তো দেখেন এই এগুলো কিন্তু মাছগুলো আমরা ছাড়ি নাই কেউ, ঠিক আছে? চাপ দিয়ে ডেবে যাচ্ছে কিন্তু এই নরম নরম গলদা। এই গলদা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই গলদার দাম। তো আমাদের ভাগেরহাট গাইস দেখেন মাছ ধরে নিয়ে আসছি। এই দেখেন আমি কি কি মাছ পেয়েছি দেখেন, এই কিন্তু ঢেলে দেখাচ্ছি গাইস। ওরে গাইস সব মাছ কিন্তু ছিঁড়ে যাচ্ছে গাইস। এই দেখেন কত সুন্দর তরতাজা মাছ দেখেন। দেখেন একদম এই মাত্র কিন্তু ধরে নিয়ে আসছে গাইস। এই দেখেন অনেক মাছ কিন্তু ছিটে গেছে। এই দেখেন এই মাছ কিন্তু পেয়েছি দেখেন গাইস। দেখেন কত সুন্দর তরতাজা চিংড়ি মাছ পেয়েছি। এই মাত্র কিন্তু ধরে নিয়ে আসছি মাছ গাইস। দেখেন একদম তাজা মাছ কিন্তু। এইবার দেখেন আমি মাছ পানি দিচ্ছি। এই গাইস দেখেন, এই কিন্তু একটা কাঁকড়া। এই কিন্তু দেখেন এই যে একটা কাঁকড়া। এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু এই কাঁকড়াগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে। তো এই মাছগুলো কিন্তু আপনারা কে কে পছন্দ করেন দেখেন। এই কিন্তু একটা মাছ কিন্তু আমাদের টেম্পু মাছ বলি আমরা। এই দেখেন এই টেম্পু মাছ দেখেন, পেটে কিন্তু এক কথায় ডিম হয়েছে বলা যায়। তো দেখেন এই মাছগুলো আমরা গত বছর ছেড়েছি, তো তেমন বড় হয় না কিন্তু দেখেন এগুলো দেখেন কত সুন্দর মাছ। দেখেন এই পেয়েছি কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট তেলাপিয়া মাছ। এই মাছগুলো কিন্তু আমরা ছাড়ি নাই কেউ, ঠিক আছে? এই মাছগুলো কিন্তু এমনিতেই কিন্তু আমাদের ঘেরে হয়েছে। এই দেখেন গলদা চিংড়ি মাছ। এই দেখেন এই গলদাটা কিন্তু দেখেন চাপ দিয়ে ডেবে যাচ্ছে কিন্তু এই নরম নরম গলদা। এই গলদা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই গলদার দাম। তো আমাদের ভাগেরহাটের দক্ষিণ অঞ্চল কিন্তু প্রচুর পরিমাণে এই যে মাছগুলো পাওয়া যায়। তো দেখেন আরো কিন্তু বিভিন্ন ধরনের মাছ পেয়েছি। এই দেখেন বাগদা চিংড়ি মাছ। এই দেখেন কত সুন্দর সুন্দর বাগদা চিংড়ি মাছ কিন্তু পেয়েছি। বাগদা চিংড়ি মাছ এবছর আমাদের একটু বাগদা চিংড়ি মাছের ফলন কম, তবুও কিন্তু মোটামুটি অল্প অল্প কিন্তু পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই যে ছোট 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 দাগ, এটাকে আমরা ভাইরাস বলি। এবছর কিন্তু এই ভাইরাস গুলো কিন্তু বেশি দেখার কারণে এই বাগদা চিংড়ি মাছ কিন্তু প্রচুর পাওয়া যায় না। তো দেখেন এই মাছ যদি পাওয়া যায় মনে করেন অর্ধেক, আর অর্ধেক কিন্তু বাগদা পাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি। কিন্তু পেয়েছি কি দেখেন এই কটা বাগদা আর এতটি কিন্তু চিংড়ি মাছ। এই দেখেন চিংড়ি মাছ। তো এর ভিতরে কিন্তু একটা দামিও মাছ আমি আপনাদেরকে দেখাই। বর্তমানে এই মাছগুলো দেখা যাচ্ছে এই গলদা চিংড়ি মতোই দেখতে লাগে, মনে হয় যেন কি একদম গলদা। আসলে কিন্তু এগুলো গলদা না, এটা এক ধরনের মাছ। এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ মার্কেটে বর্তমানে দাম। তো দেখেন সব মিলিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমি কিন্তু পেয়েছি। এই দেখেন কত সুন্দর সুন্দর মাছ। এই দেখেন আপনারা হয়তো বলতে পারেন আমাকে যে ভাই এই যে ছোট ছোট বাগদাগুলো কেন ধরেছেন? এই যে দেখেন এই ছোট ছোট বাগদা, দেখেন এই বাগদার অবস্থা এখনই ভালো না। এই বাগদার একেবারেই অবস্থা একেবারে খারাপ, কারণ এই দেখেন গায়ে গোটা গোটা জেগে গেছে। এগুলো পাওয়া যাবে না, আসলে এগুলো মারা যাবে। মরে গিয়েও কিন্তু দুই একটা বেঁচে আছে। দেখেন এই এক সময় কিন্তু এই মাছগুলো আমরা ধরতাম না, এগুলো বড় হলে এরকম সাইজের হলে এরকম থেকে শুরু করতাম ধরা এরকম। কিন্তু এখন দেখেন এই মাছগুলো কিন্তু এরকম ধরতেছি। কেন ধরতেছি? কারণ এই মাছগুলো কিন্তু কিছুদিন পর হারিয়ে যাবে, পাওয়া যাবে না, এই জন্য এগুলো ধরতেছি। এবার আসেন গলদা চিংড়ি। গলদা চিংড়ি মাছ কেন ধরতেছি? এই গলদা চিংড়িগুলো কিন্তু গত বছরের কোনোটায় ডিম হয়েছে। বন্ধ করতে ক্যামেরা। এই যে ডিমওয়ালা গলদাগুলো দেখেন, এই গলদাটা কিন্তু ডিম ছিল, কিন্তু এখন কিন্তু তার পেটের মধ্যে কিন্তু ডিম নেই। দেখেন এই কটা ডিম আছে, এই ডিমগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছে। আর এই যে গলদাটা, এটা কিন্তু ডিম আগেই ছেড়ে দিয়েছে। এই দেখেন এই গলদাগুলো কিন্তু আগে ডিম ছেড়েছে। তো দেখেন এই যে গলদা চিংড়িগুলো, এগুলো কিন্তু গত বছরের গলদা চিংড়ি, কিন্তু এখন কিন্তু দেখেন বড় হয় নাই। কিন্তু এর সাথে যে গলদা চিংড়িগুলো ছিল সেগুলো কিন্তু বড় করে বিক্রি করা হয়েছে, 8-10টা কেজি এরকম কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই যে মাছগুলো দেখেন, এই যে আমরা ভন্ডল মাছ বলে, কেউ টেম্পু মাছ বলে, যে যেরকম বলে, কে কিরকম কি মাছের চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছগুলো কিন্তু গত বছরের মাছ, সেই মাছগুলো কিন্তু এই হয়েছে, ঠিক আছে? তারপরে আর এই হরিণা চিংড়ি যেগুলো দেখতে পারতেছেন, এই যে হরিণা চিংড়ি মাছ, এই হরিণা চিংড়ি মাছ কিন্তু মাত্র 1 থেকে 1.5 মাস আগে আর কি ছাড়া। এই মাছগুলো কিন্তু মাত্র 1 থেকে 1.5 মাস আগে, দেখেন 1 থেকে 1.5 মাস আগে এই মাছগুলো কিন্তু ছাড়া। এই মাছগুলো কিন্তু এর ইতিমধ্যে কিন্তু বড় হয়ে গেছে। তবে আমি বলবো কি, আপনারা যদি বাগদা চিংড়ি মাছ তো চাষ করবেনই, তার পাশাপাশি কিন্তু এই যে হরিণা চিংড়ি মাছ আছে এগুলো কিন্তু আপনারা চাষ করবেন। চামড়ি চিংড়ি, এই চিংড়ি মাছগুলো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এবং খালে বিলে পাওয়া যাচ্ছে। তো বন্ধু এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দাম।
তো দেখেন আমি বেশি ভিডিও লং করব না, কারণ আমাদের চিংড়ি মাছ নিয়ে ভিডিও, আমাদের মাছগুলো আজকে দেখতে কেমন হয়েছে এবং আপনারা কে কে এই মাছ পছন্দ করেন। এই দেখেন আরেকটি মাছ আমি আপনাদেরকে দেখাবো গাইস। এই দেখেন এটা কি মাছ নামে আপনারা চিনেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখেন কত বড় মাছ, বকথরিনা মাছ আমরা বলি, আপনারা কি মাছ বলেন জানি না। তো দেখেন এই মাছ আপনাদের কাছে কেমন লাগে, এই দেখেন কত সুন্দর এই মাছগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, ধরে নিয়ে আসলাম ছোট কিন্তু মাছ। মাছ এবছরের আমসিনী নদের যে ছেড়েছি সেগুলো কিন্তু এই ছোট ছোট দেখেন একদম কুমিলে ছোট ছোট মাছ, এগুলো কিন্তু এই ধরে নিয়ে আসছি। তো বিভিন্ন ধরনের কিন্তু মাছ এবছর এই মাছগুলো কিন্তু 1 মাস মতো বয়স হয়েছে, 1 মাস, বেশি দিন আগের মাছ না। তো এই মাছগুলো কিন্তু জাল খেয়ে কিন্তু আমি প্রতিদিনই মাছ কম বেশি ধরি। তো আজকে একটু বৃষ্টি পড়তেছে, তার মধ্যে দিয়ে কিন্তু একটু মাছ ধরতেছি। আসলে মাছগুলো কিন্তু এত ছোট কিন্তু ধরা ঠিক না, তবু কিন্তু এই মাছগুলো কিন্তু ধরে খাবারের জন্য বেশিরভাগই আমরা মাছ খাই, মাছ বিক্রি করি খুবই কম। আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যাতে আপনারা আফসোস করেন, এই জন্য আর কি মাছ ধরে আর কি আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা যদি আসেন অবশ্যই আপনারা মাছ খেতে পারবেন এবং আপনাদের মাছ পাই। দেখেন এই এক খাওয়াতে কিন্তু এই মাছ উঠেছে। তো আমি কিন্তু এখন এই যে মাছগুলো কিন্তু বাছাই করবো। দেখ আমি এই সাদা মাছগুলো কিন্তু রাখবো। এই দেখেন এই কিন্তু দেখেন মাছ, এই দেখেন এই কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতেছি। এই দেখেন এগুলো কিন্তু সাদা মাছ, বিভিন্ন ধরনের কিন্তু মাছ। এই দেখেন এই কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর মাছ, এই আমি সাজিয়ে রাখতেছি। এই যে দেখেন উল্টো হয়ে গেছে। ঠিক আছে দেখলেন নাকি? আপনারা কিন্তু এই মাছগুলো দিয়েই কিন্তু একটা সময় এই তেলাপইয়া বিক্রি করে কিন্তু ঘেরের যে চালানটা সেটা কিন্তু আপনারা উঠান। দেখেন এই ছোট ছোট তেলাপইয়া মন বিক্রি করে কিন্তু আপনারা কিন্তু ঘেরে লস হয়, সেই টাকাগুলো কিন্তু আপনারা উঠান। তো দেখেন এই মাছগুলোকে কিন্তু আপনারা একেবারে অবহেলা করবেন না, কারণ এই মাছগুলো বিক্রি করে কিন্তু আপনার ঘেরে ক্ষয় খরচ সেটা কিন্তু আপনারা উঠান। কিন্তু আপনারা দেখা গেছে বাগদা চিংড়ি চাষ নিয়ে কিন্তু পড়ে থাকেন, কিন্তু এই মাছগুলোর দিকে কিন্তু আপনারা খেয়াল রাখেন না। কিন্তু দেখা গেছে এই মাছগুলো দিয়ে কিন্তু আপনার ঘেরের যে লাভ লস কিন্তু এটা নিয়ে কিন্তু আপনাদের হিসাব করা হয়। তো আমরা সবাই কিন্তু এই যে চিংড়ি মাছ যারা চাষ করি তারা অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব মাছকে খাবার দেওয়ার জন্য এবং চেষ্টা করবো এই মাছগুলো ভালো করে লালন পালন করে। কিন্তু আমরা অনেক সময় কিন্তু মাছ ছাড়ি কিন্তু খাবার দিই না, খাবার না দেওয়ার কারণে মাছ কিন্তু বড় হয় না। এবং এই মাছগুলো কিন্তু ছেড়ে কিন্তু খাবার দিতে হয়, ঘেরে যদি খাবার না থাকে। কিন্তু আমরা কি করে মাছ আল্লাহ রাস্তায় ছেড়ে দিই কিন্তু মাছে কোনো খাবার দিই না, এই জন্য কিন্তু মাছ বড় হয় না। আমরা চেষ্টা করব মাছকে খাবার দিয়ে বড় বানানোর জন্য। এই দেখেন এবছরের সবচেয়ে বড় বাগদা মাছ ঘেরে কি দেখাবো আপনাদের গাইস। এক 10টা থেকে 15টা কেজি হওয়ার কথা, কিন্তু সেই মাছ এখন 40-50টা কিন্তু কেজি হচ্ছে না। তো গাইস আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য তবে আমাদের ফেসবুক আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডিতে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ গাইস।